ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো এখন বাজে সকাল 8টা। আজ বৃহস্পতিবার। আর এই দেখো বাবানকে, স্যার আসবে, মুখে চাপাতি শুয়ে আছে। আর আমার সকালবেলা উঠে মানে জল খাওয়া হয়ে গেছে। এখন আমি ব্যায়ামটা করছি, ব্যায়ামগুলো করছি আর কি। তো চলো দেখতে থাকো। আর ইচ্ছা করে না, মনে হয় আরো ঘুমাই। তো দেখা যাক। সকালবেলা আবার আজকে ইনভিটেশন আছে, বলেইছিলাম যে কার বাড়িতে আছে সেটাও তোমরা দেখতে পাবে। স্পেশাল একজন মানুষ, ও পরিচিত তোমাদের কাছে, তো সেখানেই যাব। আমি যেতাম না, কিন্তু দাদা খুব জোর করছে। এবার অশান্তি ভালো লাগছে না আমার, যে কারণে আমার যাওয়া। তা যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাঘর থেকে চলে এলাম। আজ তাড়াতাড়ি হয়ে গেছে, 10টা বাজিনি, রুটি তরকারি হয়ে গেছে। স্যারকে চা করে দিয়েছি, আর আমি গ্রিন টি খেয়ে নিয়েছি। তো এখন কিছু খাবো না, পারলে 2টো মুড়ি খাবো, আর কিছু খাবো না। গরমও করছে বিভৎস। আর বাবাকে স্যার পড়িয়েও চলে গেছে, এখন একটু ফাঁকা আছে। চলো। আলটিমেট শাড়ি সিলেক্ট হয়ে গেছে। তো কি শাড়ি পরে যাব কনফিউজ হয়েছিলাম, কারণ আমার ব্লাউজটা নিয়ে প্রবলেম হয়েছিল। লাস্টে এই শাড়িটা সিলেক্ট হয়েছে পরে যাওয়ার জন্য। আর এই দেখো মুড়ি আর তরকারি নিয়ে চলে এসেছি। বাবানকে খাওয়াবো, যদি থাকে একটু খাবো, নাহলে খাবো না, কারণ আমার খেতে শরীরটা একদমই ভালো লাগছে না। আর টেনশান হচ্ছে, আমি ওষুধটা খুঁজে পাচ্ছি না, সেই কারণে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, যেখানে ইনভিটেশন ছিল সেইখানে চলে এসেছি। এই হচ্ছে বাড়ির বাইরেটা, দেখো কত সুন্দর বাড়িটা। আর এই হচ্ছে ভিতরের মন্দির। এখানটা ওম লেখা আছে, যেটা শিবের। এখানে গণেশের মূর্তিও রয়েছে, আর এই যে সবাই বসে রয়েছে। তো তোমরা ভাবতেই পারো যে আমরা কার বাড়ি গেছিলাম, যে এত সুন্দর বাড়ি। আর এই দেখো এখানে সুইমিং পুল, এটা হচ্ছে ওপরে দোতলা। আর এই দেখো এখানে খাওয়ার জন্য 2টো ঘর করা হয়েছে, একটা এই ঘরে, 2 ঘরই খাওয়ার ছিল। তো আমরা উপরটা দেখে আবার নিচে যাচ্ছি। আর এখানে ক্যাটারিংয়ের লোকেরা এ করছে। আর এই দেখতে পাচ্ছ কারা কারা এসছে, তোমরা অবশ্যই দেখবে, ভালো করে ফটো করে দেখতে হবে। এটাই হচ্ছে দেবজিৎ, আর হচ্ছে আন্দার। আমরা গেছিলাম কেরালা মাস্টার যে বিদ্যাসী বাড়ি গিয়ে পড়েছি। তো দেখো এখানে ওরা এসে গেছে। আর এই যে আমরা এসে আবার এখানে যোগ্য হচ্ছিলো, এখানে মানে হোম হচ্ছিলো অ্যাকচুয়ালি। সেখানে বসলাম। আর টাইলসগুলো যে বসিয়েছে খুব সুন্দর লাগছিলো, একদম কাছের মতো। আর ওই দেখো ওর ছবি ওখানে রাখা, ওটা অলোকদার সাথে, যিনি আজকে আমাদের মধ্যে নেই। আর এই ঘরটা পরে এসে আমাদের ওর মা বসিয়ে দিয়ে গেল, বলে এখানটায় বসতে। দোকানটা প্রচণ্ড গরম। তো এত ভালো সুন্দর মানে ডেকোরেটিং করেছে, মানে এত মানে ঘরটা এত সুন্দর বানিয়েছে, সমস্ত কিছু খুব নিখুঁতভাবে কাজ করেছে। এবং আস্তে আস্তে করে আর দেখতে পারবে বাবা, ওই দেখতে পাচ্ছ যে হলুদ পাঞ্জাবি পরে ও এখানে এসছে। ঠাকুরমশাই বললো যে গুজ্জটা ওকে ধরে দিতে হবে, তা ও এসে ওটা ধরে দিচ্ছিল। তো তোমরা সবাই কমেন্ট করে জিজ্ঞাসা করবে যে কী করে ওর সাথে পরিচয় হয়েছে। সেটা আমার দাদার সর্ষে পরিচয় হয়েছে, তোমাদের দাদার সর্ষে। আর এখানে 2 রকম খাবার ছিল, একটা বুফে সিস্টেম আর একটা হচ্ছে বসে খাওয়া। তো বলেই ছিল যে দাদা তোমরা বসে বুফে সিস্টেমে নিয়ে খেয়ে নাও, আমরা খাইনি। আর এটা হচ্ছে দেবজিতের বউ, ও ওখানে ওর ফ্যামিলি এখানে ছিল, তা ওরা ওখানে
আমরা আবার ভাবলাম যে না বসে খাওয়াটাই বেটার লাগবে, তাই আমরা বসে খেয়েছিলাম। ভিড় ছিল, সবাই অনেকে এসেছিলো, আরও সবাই ছিল, আমি সবাইকে তো চিনি না, তাই সবাইকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিতে পারলাম না, শুধু যাদের চিনি তাদের কথাই বললাম, কারণ এইখান থেকে আমি একটু মানে এটার সাথে আমার টার্ম কমই। তো দেখতে পাচ্ছ সবাই মুখে থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, আর রান্নাবান্না খুব সুন্দরই করেছিল, সত্যি খুব ভালো করেছিল। কারণ যখন আমরা পরে খেলাম তো দেখলাম নিরামিষ অবশ্যই ভেজ করেছিল, কিন্তু এত সুন্দর খাবার করেছিল, সব কটা আইটেমই খুব সুন্দর ছিল। চলো তারপরে আমরা খেতে বসে গেছিলাম, দেখতে পাচ্ছ আমি একা একদিকে, আর দাদা আর বাবা একদিকে বসেছিল। আর এই দেখো আমার পাতে পড়ে গেছে, আমি ভাতের আমার পরিমাণটা দেখো, বেগুনি আর আলুর চিপস আর ভেজ ডাল দিয়ে ভাত পড়ে গেছিলো। তো পরে পটলের দোরমা দিয়েছিল, এর ভিতরে ছোলার ডালের স্টাফিং ছিল, খুব সুন্দর খেতে হয়েছিল, পরে দেখাতে পারিনি। আর এখানে দেখো দাদা আবার আরম্ভ করে দিচ্ছে বলার, কাকু বলছে এটা যদি আবার প্র্যাকটিস শুরু করা, ভালো প্র্যাকটিস করা, রান্নাবান্না কতটা আইটেম খুব সুন্দর করেছিল, ভাত ডাল বেগুনি আলুর চিপস, তারপর হচ্ছে পটলের দোরমা, এঁচোড় আমি খাইনি, পনির খেয়েছি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আস্তে আস্তে চলতে গিয়েছি। আর এখন আমরা বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ, আর এটাই আর একটা ঘর, মানে অনেক প্রচুর প্রচুর ঘর, আর বিশাল বড় বড় ঘর, অনেক দিনের পরিকল্পনা করে এটা যে তৈরি করেছে যেটা বোঝাই যাচ্ছে। আর এই দেখো ভিতরে সব বসে রয়েছে এখনো। আর এই দেখো দেবজিৎ, এই যে সাদা পাঞ্জাবি পরা, ও বাচ্চা নিয়ে এসেছিল, এই যাচ্ছে ওরা। আর এই দেখো বাইরে থেকে বাড়িটা আবার সুন্দর করে তোমাদেরকে দেখালাম যে কত সুন্দর করে কতটা জায়গা নিয়ে বাড়িটা তৈরি করেছে। এই দেখো, আর এই দেখো ও দেখছে আমাদেরকে, আমরা ভিডিও করছি। আর এর মধ্যে হচ্ছে এক একটা বাড়িতে কত গাছ, যেটা এখন দেখতেই পাওয়া যায় না গাছ। আর এই দেখো যে চারপাশে গাছে কত আম হয়েছে। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি আমার প্রোডাক্ট দিতে যাবো এক দিদির বাড়িতে, ওর জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর রাস্তা দিয়ে যেতে যেতে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো দিদির বাড়ি এসে গেছি, দিদি বললো একটু বসো, আমাদের বাড়িতেও সত্যনারায়ণ পুজো হয়েছিল, প্রসাদ দিয়ে দিল। আমি প্রোডাক্ট নিয়ে আবার প্রসাদ নিয়ে বেরিয়ে আসবো, তো তার মধ্যে একটু দেখিয়ে দিলাম। আমি গৃহপ্রবেশ বাড়ি থেকে চলে এসেছি, ওখান থেকে আমি আবার প্রোডাক্ট দিতে গেছিলাম, প্রোডাক্ট দিয়ে তা সেই দিদি আবার প্রসাদ দিয়েছিল, প্রসাদটা নিয়ে বাড়ি চলে এসেছি। এতক্ষণ রিলসগুলো কমপ্লিট করলাম। আর অবশ্যই দেখো কমেন্ট করে বলে, এটা আমি পয়লা বৈশাখে কিনেছিলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনও ফ্রেশ হয়নি, রিলসগুলো করছিলাম বলে, এবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগলো। এখন বসে আছি, তো সন্ধ্যেবেলা গিয়ে 9টা সাড়ে 9টা ভাত বসালাম, আলু ভাজা তরকারি গরম করলাম করে এখন বসে আছি। তার আগে গল্প করলাম, একজন প্রোডাক্ট নিতে এলো, তাকে প্রোডাক্ট দিয়ে তো এইভাবে কাজটা করলাম। এখন আর শরীরটা ভালো লাগছে না, আর পাশের বাড়িতে পুজো ছিল, আমি আর জল খেতে পারছি না, আমি এইমাত্র আবার জল খেলাম। পাশের বাড়িতে পুজো ছিল, সত্যনারায়ণ প্রসাদ দিয়েছিল, একটু প্রসাদটা খেয়ে নিয়েছি, ব্যাস। আমি তো রাতে কিছু খাবো না, বাবান খেলে হয়তো খাবে, দাদা খেলে খাবে, দুধ গরম করে দিয়েছি। এখন আমার ঢেকুর উঠছে, আর সিন্নিটা খাওয়ার জন্য একটু গ্যাসটা হয়েছে, বুঝতেই পারছি, গলাটা জ্বালা জ্বালা করছে সিন্নিটা খেয়ে। তো যাই হোক, সিন্নিটা তো ছাড়তে পারি না, তো খেয়েছি। আর ওদের বাড়িতে ছিলাম, কিছু খাইনি, অল্পই খেয়েছিলাম। অল্পই খেয়েছিলাম ওদের বাড়িতে। তো চলো দেখতে থাকো। আর এই দেখো আঁকছে দুজনে, এখন চলে এই ঝগড়া, এই মিল। চলো, এখন বাজে রাত্রি 11:30, তো সবার ডিনার কমপ্লিট। আর আমি এখন ফ্রেশ হতে যাব, শরীরটা ভালো লাগছে না, কারণ সিন্নি প্রসাদ খাওয়ার ফলে আমার আবার গ্যাস হয়ে গেছে, তো সেই কারণে। আর মুখে দেখো মানে মেকআপ তোলার পর মুখে বরফ দিয়েছি, এখন একটু ক্লিনজারটা দেবো না, এখন নাইট ক্রিমটা মাখবো, মুখটা ধুয়ে আসি। আর
খালি আমি আয়নায় নিজেকে দেখি, মানে ফোনেতে, যে আমার এগুলো বসছে কিনা। তো আজকে পর্যন্ত আমার ঠিকঠাক মতন ডায়েটটা হয়নি, কাল থেকে আবার ডায়েট স্টার্ট হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর নখটাকে বারবার দেখিস, আমার যদি এরকম সত্যি সত্যি নখ হতো কত ভালো হতো। থাকেই না গো আমার নখ, একটু কাচাকুচি করলেই ভেঙে যায়। কি করে হতো তাহলে কত ভালো লাগতো। যা 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 ঢাকা রেখে দিয়ে আর বাবাকে বলিস ওখানে দুধ ঢাকা দেওয়া আছে টেবিলের উপরে, তো কত ভালো লাগতো। বারবার দেখি আর ভাবে যাক ভগবান কৃত্রিম জিনিস দিয়ে আমাকে শান্তি রাখতে আনতে বলেছে। তো চলো আর বেশিক্ষণ বাড়াবো না। লাস্ট ফিনিশিং সকাল থেকে কোন শাড়িটা পরবো, কোন শাড়িটা পরবো, এটা পরবো না ওটা পরবো, ওটা পরবো না ওটা পরবো, এত কিছু করার পর লাস্ট ফিনিশিং নতুন কুর্তিটা পরে গেছি। এটা দেখি তো দিচ্ছ কি কুর্তি পরেছি, তো কুর্তি পরে গেছি, যা না যা কুর্তি পরে গেছি। তারপরে এসে কুর্তি পরেছি কারণ অত দূর বাইকে করে যাব। তো আমি কোনো শ্রাদ্ধ বাড়ি বা এরকম সকালে কোনো অনুষ্ঠান হলে আমি শাড়িটাই প্রেফার করি, তো তাও পরেছি। তারা ফেসে এসে কথা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে রাতের বেলা। তো আমি স্নান টান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর রাতের বেলা ইভেন আউটের ডেটা নিয়ে নিয়েছি, মেখে নিয়েছি। আমি এত কিছু অফার থাকে যাই থাকে, আমি কিন্তু ইভেন আউটের ডে নাইটটাই ইউজ করি, কোনো সময় চেঞ্জ করি না। কারণ এটাতে স্কিন গ্লো হয়, স্কিনে কোনো দাগ স্পট থাকলে সেটাও বসে যায়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা আজকে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো এই কামনাই করি। আর যারা এখন আমার পেজটা ফলো করনি অবশ্যই ফলো করে দিও, অর্পিতা লাইফস্টাইল। আর আজকের ভিডিওটা আমি জানি, আশা করছি অবশ্যই ভালো লাগবে, কারণ আজকে স্পেশাল মানুষের বাড়ি স্পেশাল ভিডিও আসছে বলেছিলাম, সেটা দেখো। আর মানুষটাকে চিনতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো মানুষটাকে। অবশ্যই কমেন্ট করে বলো যে আমরা কোথায় গেছিলাম, কার বাড়ি গেছিলাম, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কার বাড়ি এটা। তো চলো টাটা, গুড নাইট।